শুধু খানকা শরীফে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে চান সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম কালাম মুবারক আলাহ সকল সালাম বিশুদ্ধ কদম মুবারক কালাম আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আশিক মিশনদারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী বৃহস্পতিবার 8 তারিখ। আগামী বৃহস্পতিবার কত তারিখ? 8 তারিখ। বর্তমান প্রতিনিধি ডক্টর সাইদুদ্দিন আহমেদ আল্লাহ মিশনদারি সৌদিন মহাজান খানকা শরীফে আসবেন। আপনারা সকলেই আসার চেষ্টা করবেন এবং সকল বিভাগীয় বন্ধুদেরকে এই দাওয়াতটুকু পৌঁছে দেবেন। বিকালের দিকে আসবেন তিনি। আর আজকের এই জুমা রাত্রটা অত্যন্ত পবিত্রময় এবং বরকতময় রাত। বলে কেন? জেল হজ সামনে, জেলকদ শুরু হয়েছে, জেলকদ চাঁদ শুরু হয়েছে, তারপরেই জেল হজ চাঁদ। জেলকদ চাঁদেই কিন্তু হাজিদের প্রস্তুতি শুরু হয়ে যায়, হজের প্রস্তুতি শুরু হয়ে যায়। এই জেলকদ চাঁদের আজকে হলো প্রথম জুমা দিন, প্রথম শুক্রবার। এই জন্য এটা বরকতময় রাত্র, নেয়ামতের রাত্র, রহমতের রাত্র। আল্লাহ পাক আমাদেরকে সকলকে এই রহমতের রাত্র ফজিলত দান করুক, সকল বলি আমিন। কারণ এই মাস থেকেই হাজিদেরকে প্রস্তুতি শুরু হয়ে যায় এবং এই মাস থেকেই হাজিদেরকে হজের উদ্দেশ্যে যারা মুআল্লিমদের আন্ডারে হজ ফ্লাইটে হাজিদেরকে যাওয়া শুরু হয়ে গেছে। অলরেডি 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে। গত বুধবারে আমি একটি হজ কাফেলায় প্রশিক্ষণ শালায় আমি উপস্থিত ছিলাম। আমাকে দাওয়াত করেছিল, ওখানে অনেক ওলামায়ে কেরাম ছিলেন। হজের মূল প্রত্যেকের জন্যই কিন্তু হজ ফরজ নয়। ইসলামের স্তম্ভ 5টা, তার মধ্যে হজ হলো একটা, কিন্তু সকলের জন্য হজ কি ফরজ। যাদের অর্থ আছে, যারা হজ করতে যাবেন, তাদের কোনো পারিবারিক কোনো অসুবিধা হবে না, পরিবারের খরচে কোনো অসুবিধা হবে না। ওই সকল নেয়ামতপ্রাপ্ত ব্যক্তিরা যারা আছেন তাদের জন্য হজ ফরজ। তারা হজে যাবেন এবং তাদের জন্য এটা ফরজ করা হয়েছে। হজের টাকাটা যেটা হবে, যেই টাকা দিয়ে আপনি হজ করবেন, সেই টাকাটা স্বচ্ছ হইতে হবে, হালাল হইতে হবে। এটার মধ্যে যদি কিছু অংশ যদি হারামের অংশ ঢুকে দেয়, তাহলে আপনার হজ কবুল হবে। আপনার অনেক অর্থ আছে, কিন্তু যে অর্থটা আপনি জমা দিলেন হজের জন্য, যে অর্থটা দিয়ে হজে খরচ করবেন, সেই অর্থের মধ্যে কোনো কারণে কিন্তু অনৈতিক টাকা যদি থাকে, অসৎ টাকা যদি থাকে, তাহলে হজ কবুল আল্লাহর দরবারে হবে। এবং হাজিদেরকে যে রোকনগুলি আছে, সেই রোকনগুলি সঠিকভাবে পালন করতে হবে। 7 বার খানে কাবা তাওয়াফ করা, সাফা মারা, পাহাড় দুটি 7 বার, এক পাহাড় থেকে আরেক পাহাড় পর্যন্ত 7 বার এখানে তাওয়াফ করা, এগুলো হজের রুকন। 3 দিন মিনায় থাকা হজের রুকন। জেলহজ চাঁদের 7 তারিখ রাত্রেই মিনায় থাকতে হবে। 8 তারিখ দিন যে ভোর রাত্রে ফজর নামাজ পড়ে মিনার 8 তারিখ দিন যে রাত্রে ভোর রাত্রে, 9 তারিখ ভোর রাত্রে হজের উদ্দেশ্যে কোথায় রওনা দিতে হবে? আরফাত ময়দান।
আরফাতের ময়দানের এরিয়া কিন্তু অনেক বেড়ে গেছে, আগে থেকে অনেক জায়গা হয় না, সংকলন হয় না, অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। সে আরফাত ময়দানে সারাদিন সেখানে থাকতে হবে, আবাদতে মশগুল থাকতে হবে। মাগরিবের পূর্বেই সেখান থেকে মুজদালিফায় আসতে হবে। এগুলো হজের রুকন। আপনি হাজী সাহেব যদি মনে করেন যে আমি আরফাত ময়দানে মাগরিব কাজা করব না, আমি মাগরিব নামাজ আদায় করব, তাহলে আপনার হজ হবে না। যদিও নামাজ ফরজ, কিন্তু হাজী সাহেবরা আরফাত ময়দানে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, সেখানে মাগরিবের নামাজ আদায় করতে পারবে না। এটা হলো হজের রুকন। তাহলে কেন রুকন হলো? আল্লাহর নবী একবারই হজ করেছে, বারবার করেন। নবীজি আরফাত ময়দান থেকে মুজদালিফায় আসতে মাগরিবের নামাজ কাজা হয়েছে। মাগরিবের নামাজ কি হয়েছে? কাজা হয়েছে। আল্লাহ নবী মুজদালিফায় এসে এশারের আজান দিয়ে প্রথমে মাগরিব আদায় করেছেন, তারপরে এশার নামাজ আদায় করেছেন। আল্লাহর নবী যেভাবে করেছেন হজের রুকন, সেভাবেই পালন করতে হবে, নতুবা আপনার হজ কবুল হবে। এবং হাজিদেরকে ওখানে কী করতে হবে? সবর থাকতে হবে, এখতিয়ার থাকতে হবে। মানুষের সাথে যাতে ঝগড়া বাঁচান এগুলো যাতে না করে, যারা সাথী ভাই যারা আছেন হজের, তাদের সাথে সুসম্পর্ক থাকতে হবে। সম্পর্ক নষ্ট করা যাবে। আমরা যেমন তরিকত ভাই, যে কাফেলায় হাজী সাহেবরা যাবেন তারা হলেন আরফাতি ভাই। এখানে কোনো রকমের গলদ থাকলে হজের মধ্যে গলদ ঢুকবে। কথা বুঝে আসছে? এগুলা যারা হজে যাবে নিজের আত্মীয় স্বজন, এগুলা সবসময় বুঝিয়ে দেবেন, সবসময় বুঝিয়ে দেবেন। এহরামের কাপড় ঠিকভাবে পরা, উমরা ঠিকভাবে করা, এগুলা নিয়তগুলি সুন্দরভাবে পালন করা। আপনি তাওয়াফ করতেছেন, আপনি যেখানে যেটা করা দরকার আপনি কিছুই জানেন না, আপনি কিছুই জানেন না, মুখস্থ করতে পারেন নাই, কোনো অসুবিধা হবে না, হজে কোনো ক্ষতি হবে না। কিন্তু ইরাদা থাকতে হবে, খানে কাবার দিকে তাকিয়ে থাকবেন আর আল্লাহর জিকির করেন, নবীজির দুরূদ করতে থাকেন, নবীজির দুরূদ করেন, আল্লাহর জিকির করেন, করে খানে কাবার দিকে তাকিয়ে তাকিয়ে তাওয়াফ করেন। আপনার হজের কোনো ভুল ভ্রান্তি কিছুই হবে। দোয়াগুলি জানা থাকলে ভালো, কারণ খানে কাবার মধ্যে চারিদিক দিয়েই দোয়া কবুলের কিছু জায়গা আছে। কোন কোন জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়, এগুলো আপনার জানা নাই। জানা না থাকলেও আপনি নিজের থেকেই মন থেকে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর ফরিয়াদ করবেন, জিকরুল্লাহ বাড়িয়ে দিবেন, দুরূদ শরীফ বাড়িয়ে দিবেন। কাবা শরীফ দেখলেই অনেক সওয়াব। দূর থেকে দেখেছেন? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই জিকির কিন্তু পড়তেই থাকে। এই যে বাংলাদেশ থেকে যারা হাজিরা যাবেন, এহরাম কাপড় করার পর এই জিকির শুরু হয়ে, এই জিকির বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত ফরজ তাওয়াফ শেষ না। আগামী মাসে হজ শেষ করি, হজের পরের দিন আরফাত ময়দানের মূল হলো হজের মূল কাঠামো। ওখানে বসে থাকা, নীরবে বসে থাকা, ইবাদত করা, আল্লাহর বন্দেগী করা আরফাত ময়দান। এবং সেই আরফাত ময়দানেই হযরত আদম আলাইহিস সালাম এবং মা কি হাওয়া কি হয়েছিল? মিলন হয়েছিল। এই আরফাত ময়দানের একটি পাহাড়ে
জবলে রহমত। পাহাড়ের নাম কি? জবলে রহমত। ওটার মধ্যে একটা চিহ্ন করা দেওয়া আছে, একটা মিনার করা আছে, যেখানে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। আল্লাহ আদম আলাইহিস সালামের দোয়াটা কবুল করেছেন এবং মা হওয়ার সাথে মিলন হয়েছে। হাদী সাহেবরা ওখানে যাওয়াটা কি, ওটা কোনো রোপণ না, কিন্তু গেলে কি নাকি সোয়াব, যেহেতু ওই পাহাড়ে খুদ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়াটা কবুল করেছে। ওই নিয়ত করে আপনি পাহাড়ে যান। এখন সিঁড়ি করে দিছে, আগে সিঁড়ি ছিল না, এখন সুন্দরভাবে ওঠানো যায়। ওই তিন মিনারকে ধরে 2 রাকাত নফল নামাজ পড়লেন আর তওবা করলেন, আল্লাহর কাছে কান্দাকাটি করলেন, আল্লাহ এই উসিলায় আপনাকে তো মাফ করে দেবে। এগুলো অনেক বিষয় আছে, এগুলা থেকে মুজদালিফায় এসে কী করতে হয়। মুজদালিফায় কোনো ঘরবাড়ি আছে? মুজদালিফায় কি ঘরবাড়ি আছে? তাঁবু আছে? কিচ্ছু না। সমতল রাস্তা আর হলো পাহাড়। যে যেখানে পারে সেখানেই বসে বসে সারা রাত্র কাটিয়ে দিচ্ছেন, ইবাদত করে কাটাচ্ছেন। আর শয়তানকে যে পাথর নিক্ষেপ করার, সেই পাথর 49টি পাথর সেই মুজদালিফা থেকেই সংগ্রহ করেন হাজী সাহেব। সংগ্রহ করে তারপরে ফজরের নামাজ পড়ে মিনায় আসেন। মিনা থেকে বড় শয়তানকে প্রথম দিন কী করবেন? পাথর মারবে। কাকে মারবে? বড় শয়তান। কটা মারবে? 7টা পাথর। কটা মারবে? 7টা পাথর। পরের দিন আবার বড় শয়তান, ছোট শয়তান, মেজ শয়তান, 3 শয়তানকে মারবে, 3 শতা 21টা। তারপরের দিনও আবার মারবে কটা? 21টা। এই 21 দুগুণে 42, আর প্রথম দিন মারলেন 7টা। এই হলো 49টা পাথর। ঘৃণা করে মারতে হবে, ঘৃণা করে। আপনি দেখছেন কি এখানে শয়তান কি আছে? এখানে কিন্তু শয়তানের যেখানে কি করা আছে? মিনা করা আছে, পিলার করা আছে, চারিদিকে সারাউন্ডিং দেওয়া। এখন অনেক সহজ করে দিয়েছে, এসকেলেটর সিঁড়ি করে দিয়েছেন, 6টা-7টা ব্রিজ করে দিয়েছে। আমি 96-এ যখন গেছিলাম তখন মাত্র একটা ব্রিজ, মানুষ ধাক্কাধাক্কি করে অনেকে মারাও যেত, খুব কষ্ট হতো। এখন এত কষ্ট হয় না, এখন 7টা ব্রিজ করে দিয়েছে, 6টা না 7টা ব্রিজ করে দিয়েছে। যে যেটা দিয়ে পারে সেটা দিয়ে উঠে শয়তানকে ঢিল মারছে। এসকেলেটর সিঁড়ি করে দিয়েছে, হাঁটার মধ্যে এসকেলেটর সিঁড়ি, কষ্ট অনেক লাঘব করে দিয়েছে। সেই পবিত্র হজ সামনে অনেকেই যাচ্ছেন। বাংলাদেশ থেকে প্রায় 6 লক্ষ জানে হাজি যাচ্ছে। আল্লাহ পাক হাজি সাহেবদেরকে হজ করার তৌফিকটুকু দান করুন, সকল বলে আমিন। এই হজের মাসে এবং এই মাসে আমরা না যেতে পারলেও পবিত্র হজকে লক্ষ্য করে আমরা সবসময় আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করি। আল্লাহ এই মাসে এবং হজের মাসে হাজিদেরকে বলা আছে তুমি বেশি বেশি তওবা করো। আমরা বাংলাদেশ থেকে তওবা করব আর মনে মনে খোদার কাছে ফরিয়াদ করব, হাজি সাহেবরা যখন লাভবায়ক বলে খানে কাবা তাওয়াফ করবে, সেই তাওয়াফের সাথে আমাদের লাভবায়কটাও যেন আল্লাহ পাক কবুল করে। কবুল করনেওয়ালাকে আল্লাহ। চাইতে দেব, চাইতে দেব না? হ্যাঁ, যে মা সন্তান জন্ম দিল, ওই সন্তান যদি কান্না না করে, মা বুঝে না তার যে দুধ খাওয়ানোর সময় হয়েছে, ওই সন্তানও কী করতে হয়? কান্না করতে হয়। তখন মা বুঝে আমার সন্তানের ক্ষুধা লাগছে, তাকে দুধ খাওয়াতে হবে। তো আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বসে আছেন, তা আমার বন্দা আমার কাছে চায় না কেন? আমি তো দেওয়ার জন্য পাগল। আমি আমার কাছ থেকে
রহমত দেওয়ার জন্য পাগল হয়ে আছে, চাইলেই আমি দয়া করে দান করি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই খেয়ালে এই মাস এবং আগামী মাস বন্দেগী বেশি বেশি করে বন্দেগী করার চেষ্টা করব। যেহেতু হজের মাসে আমাদের কি কুরবানি, হজের মাসে কুরবানি, হাজি সাহেবরও কুরবানি দিবে, হাজি সাহেবরও কি কুরবানি ছাড়া কিন্তু হবে তো না। বড় শতানকে ঢিল টিল মাইরা ফরস্তা ঢিল মাইরা কুরবানি কইরা তারপরে মাথা মরাই করতে হবে। কোরবানি ছাড়া মাথা মরাই করলে, যদি কোনো কারণে কোরবানি ছাড়া মাথা মরাই করলো, যে জানতে পারলো যে তার কোরবানি হয় নাই, তাকে আবার দম দিতে হবে। দম মানে আরেকটা কোরবানি দিতে হবে। হজের রোকনের মধ্যে যে কোনো ভুল হলে, কোনো কারণে যদি তার মধ্যে সন্দেহ থাকে যে আমার এই রোকনটার মধ্যে ভুল হয়েছে, সে ইচ্ছাকৃতভাবেই কী করতে হবে, দম দিতে হবে। তাহলে আল্লাহ পাক এই দমের উসিলায় ওই ভুলটা মাফ করে দেবে। আল্লাহ আমাদের সকলকে হজের তাওয়াজ্জু, হজের ফয়েজ, রহমত, নেয়ামত, বরকত আমার দয়াল নবীজির খাতিরে মাফ করুক সকল বলে আমিন। আমি ওই যে বলছিলাম যে হাদিস সম্মেলনে ছিলাম, আমি শুধু একটা কথাই বলছি হাদিস সাহেবদেরকে, যে খানে কাবা দেখছেন, খানেতে কাবার দিকে তাকাইয়া মনে করবেন যে আপনার খোদা আপনার সামনে আছে। মনটা দিলটা নরম করেন, তওবা করে আল্লাহর কাছে একটা চিৎকার দিয়ে বলেন, ও রব্বুল আলামিন, আমি তোমার কাছে আসছি, তুমি দয়া করে আমাকে কবুল করেন। বেশি কিছু বলার দরকার নেই, আপনার কিছু পারেন না, দরকার নেই, কিন্তু নিয়তটা ঠিক রাখেন। আল্লাহর নবীর কাছে দিয়ে সালাম দিয়ে বলবেন, ও নবী, তোমার কাছে আসছি, তোমাকে সালাম দিয়েছি, তুমি দয়া করে আমাকে উম্মত হিসাবে কবুল করে নাও। আল্লাহ যদি এটা কবুল করে, আল্লাহর নবী যদি কবুল করে, আর এত কিছু আপাতত দরকার আছে নি? হ্যাঁ, খালি বেহেশত যাবে, দুজকে যাবে। আমি আলেমদের সামনেই বলছি, আমি যিনি বেহেশতের মালিক, যিনি দুজকের মালিক, তিনি যদি আমার হয়ে যান, তিনি কোথায় নেবেন তিনি ভালো জানেন। আমাদের কোনো অসুবিধা নেই, অসুবিধা আছে? যিনি মালিক তিনি যদি আমাদের প্রতি খুশি হয়ে যান, তিনি কি আমাদেরকে খারাপ জায়গায় নেবেন না ভালো জায়গায়? ভালো জায়গায়। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক সকলে আমিন। অনেকে অনেক মকসুদ নিয়ে আজকে এখানে এসছেন। আমাদের এই সাহেবের পরিবার রাজনীতি করে, কালকে সমাবেশ, এই জন্য আজকে আসে নাই। তার আসছে নাকি? আসছে তো মানিক, হ্যাঁ, সে তো মুর্শিদের উসিলা নিয়ে রাজনীতি করতে যাচ্ছে। করুক, দেশের সেবা করুক, দুর্নীতি না করুক। কি করেন? দুর্নীতি না করুক, দেশের সেবা করুক। আমার একটা বোন যে দেশের সেবক হয়, সেটাও তো আমাদের আনন্দ। আমরা বড় গলায় বলতে পারবো, তাই না? হ্যাঁ, কেউ যদি আমাদের একদম ছোট্ট একটা মানুষ, সে যদি ভালো নেতা হয়, যেই দলেরই হোক, জামাত ছাড়া, যে দলেরই হোক, জামাত শিবির ছাড়া, এটা হওয়া যাবে না, এটা হওয়া যাবে না। তাদের সাথে সম্পর্ক ভালো, কিন্তু এই ভালো কিন্তু মনের থেকে ভালো না, যেহেতু আকিদা ঠিক নেই। আমাকে যথেষ্ট সম্মান করে তারা, নেতারা সব বড় নেতারা খুব সম্মান করে। তার মধ্যে সম্পর্ক যাই থাকুক, কিন্তু এই নেতারা আসলে আমাদের প্রবলেম আছে। এমনিই আমাদের সুন্নি জামাতের প্রতি আঘাত হচ্ছে, আমরা সঠিকভাবে মাঠে নামতে পারছি না, প্রচণ্ড আঘাত হচ্ছে। তারা কিন্তু আমাদেরকে মাঠে নামতে দিচ্ছে। তারপরও যেই এত বাধা বিপত্তির পরেও ঢাকায় যে জমায়েতটা দেখাই দিয়েছে, তারা কিন্তু মাথা খারাপ হয়ে গেছে। এই সরকারেরও মাথা খারাপ হয়ে গেছে, জামাত শিবিরেরও মাথা খারাপ হয়ে গেছে, যে আমরা এত বাধা দিলাম, সব বন্ধ করে দিলাম, তারপরও ঢাকায় এই অবস্থা।
যদি প্রথম যে ইয়েটা ছিল, যদি বাধা না দিত, বাতিল না করত, তাহলে ঢাকা শহর সুন্নিয়ত দিয়ে ভরে যেত। পুরা ঢাকা জেলাটা, ঢাকা শহরটা ভরে যেত। শুধু এই অংশ না, ঢাকা পুরা মহানগর উত্তর দক্ষিণ একদম মানুষে ভরে যেত। যাই হোক, আল্লাহর ইচ্ছা। আমাদের এক ভাই শহীদ হয়েছে, তাকে শহীদ করা হয়েছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আমরা জঙ্গিকে বিশ্বাস করি, ঠিক ঠিক। আমরা জঙ্গিকে বিশ্বাস করি। সুন্নি জামাত হলো প্রেমের জামাত, ভালোবাসার দেওয়া জামাত, শান্তির জামাত। আল্লাহ নবী শান্তির নবী। আমরা এই যে আমাদের মধ্যে কোনো জঙ্গিবাদ নাই। সারা বিশ্বে কিন্তু মুসলমানরা এখন মার খাচ্ছে, হিন্দুস্তানেও খাচ্ছে। হিন্দু জঙ্গিরা মুসলমানকে মারছে, কাশ্মীরেও আমাদের মুসলমানদেরকে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে। আর ইন্ডিয়াতে একটা যে আইন পাশ করছে কোর্ট থেকে, তার জন্য আমাদের মুসলিমদের ক্ষতি হচ্ছে। স্থাবর সব নিয়ে নিচ্ছে, মসজিদগুলি ধ্বংস করে দিচ্ছে। ফ্রান্সে একটা সভ্য রাষ্ট্র, ফ্রান্স বলে কে সারা পৃথিবীতে কি বলে, একটা সভ্য রাষ্ট্র। সেই ফ্রান্সে মসজিদে ঢুকে নামাজ পড়া অবস্থায় আমাদের এক মুসলমান ভাইকে হত্যা করা হয়েছে। তো বিভিন্ন কান্ট্রিতে, বিভিন্ন ইয়েতে কিন্তু মুসলমানরা মার খাচ্ছে। ফিলিস্তিনিতে, গাজায় এখনও হত্যা করা হচ্ছে, 50 জন 60 জন ডেলি মারা যাচ্ছে। অথচ যুদ্ধবিরতি ঘোষণা দিয়ে রাখছে। ট্রাম্প বললে তো হলো শয়তানের রাজা, মিথ্যাবাদী। সে নিজেই এই 1 মাসের করছিল যুদ্ধবিরতি। ওরা এটা কি কাজে দিছে? সে বরঞ্চ অস্ত্র দিছে ইসরায়েলদেরকে যুদ্ধ করার জন্য। এরপর দুঃখজনক, ওআইসিও কিছু বলতেছে না, আমাদের জাতিসংঘ তেমন কিছু কথা বলতেছে না, কোনো কথা বলতে। ওআইসি যদি ঠিক থাকতো, ওআইসি মানে মুসলিম কান্ট্রিগুলো, চারিদিকেই মুসলিম কান্ট্রিগুলো, প্রত্যেকটা মুসলিম কান্ট্রি যদি একটা আওয়াজ দিত, সৌদি আরব সহ যদি একটা আওয়াজ দিত, ইসরায়েলের খবর থাকতো না। ওই যার গদি নিয়ে ব্যস্ত, যার গদি নিয়ে ব্যস্ত। ট্রাম্পের লোকে, আমেরিকার লোকে কেউ বিবাদে যায় না। সৌদি আরব যদি বলে যে আমি আর তোমাকে তেল দেবো না, আমেরিকা তেল পাবে না, কোনো রাষ্ট্রই দিবে না। কিন্তু এই ঘোষণাটা দিতে পারছে না, সাহস নেই। আমাদের মুসলমানদের মার খাচ্ছে এই কারণে, আমাদের ঐক্যবদ্ধ না থাকার কারণে। আমাদের রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদব শিখিয়েছিলেন, যে আকীদা শিখিয়ে দিয়েছিলেন, আমরা সেটা থেকে অনেক দূরে সরে গেছি। নবীজি ভালোবাসাও দিয়েছেন, প্রয়োজনে তিনি উহুদের যুদ্ধও করেছেন। যিনি যুদ্ধ করতে যেয়ে আল্লাহ নবীর কি দমদম মোবারক শহীদ হয়েছে। তো 2টা শিক্ষাই তো আমাদের নবী দিয়েছেন, যে আগে কি করো, আগে সন্ধি করার চেষ্টা করো, তাদেরকে বুঝিয়ে যুদ্ধ রক্তক্ষয় থেকে নিজেকে বাঁচার চেষ্টা করো। আর যদি না হয়, ইমানকে বাঁচানোর জন্য হাতে তলোয়ার। ইমানকে বাঁচানোর জন্য কি বলছেন? হাতে তলোয়ার, নিজের ইমানকে বিক্রি করবা। আমরা সেই মুসলমান হতে পেরেছি? আমরা এখনো সেইভাবে হতে পারিনি। আমাদের সেই ইমানের মধ্যে দুর্বলতা এখনো আছে। আল্লাহ যেন আমাদেরকে ইমানি শক্তি নিয়ে, আমরা বাংলাদেশে থাকলেও আমরা যার অবস্থান থেকে এই গাজার মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, তাদের সপক্ষে আমরা সবসময় কথা বলব, ঠিক কিনা? ইসরায়েলের বিরুদ্ধে আমরা সবসময় কথা বলব। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক, সকলে আমিন। জিয়ারতের উদ্দেশ্যে বিসমিল্লাহ শরীফ সূরা ফাতিহা একবার, সূরা একটা শরীফ।